আমি তখন বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক। একরকম জোর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করিয়েছিল। বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, আমরা শোকাহত, আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। আমরা জানি না আমরা কিভাবে আজকে শোক জানাবো। আপনারা ইতিমধ্যে তার রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত জীবনের যে কথা, সে কথা আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার মুখে শুনেছেন। আমি আপনাদের সামনে হয়তো আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলবো, ছোট্ট দু একটি অভিজ্ঞতার কথা বলবো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তার জীবনের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ছিল কত উদার, কত মহৎ এবং কত বৃহৎ। আমি আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি অত্যন্ত বিনীতভাবে বলছি, আর এই সমস্ত কিছু কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান। আমি বিশ্ববিদ্যালয়ে একজন নগণ্য শিক্ষক ছিলাম। 1991 সালে যখন নির্বাচন হয়, যার ইতিহাস, যার পূর্ববর্তী ইতিহাস আজকের বক্তারা এখানে উল্লেখ করেছেন, স্বৈর সেনা শাসকের যখন বিদায় হয়েছিল, তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীন, আপনারা শুনেছেন 86 এবং 88 নির্বাচন বর্জন করে যিনি নিজেকে আপোষহীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। রাজনৈতিক বোদ্ধা, সুশীল সমাজ এবং পণ্ডিত ব্যক্তিবর্গ তখন বলেছিলেন খালেদা জিয়া নাকি ভুল করেছেন নির্বাচনের আগে। পরবর্তীতে প্রমাণ হয়েছিল বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটাই ছিল সঠিক। তার ফলশ্রুতিতে 91 নির্বাচনে তাকে বাংলাদেশের জনগণ পুরস্কৃত করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। আপনাদের মনে আছে কলকাতার দমদম বিমানবন্দরের একটি বক্তব্য, যেখানে বলা হয়েছিল বিএনপি নাকি 10টি সিটও পাবে না 91 নির্বাচনে। পরবর্তীতে দেখা গেল যিনি বলেছিলেন তিনি পরাজিত হয়েছেন, শুধু দল হিসেবে নয়, তিনি ব্যক্তিগতভাবেও কিন্তু ঢাকা মহানগরীর একটি সিট থেকে পরাজিত হয়েছেন। আমি তখন বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক। একরকম জোর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করিয়েছিল। যেই দিনটি নির্বাচন প্রক্রিয়া চলছিল, মনোনয়ন প্রক্রিয়া, আপনারা জানেন একটা ইন্টারভিউ হতো। আমি সেদিন কার্জন হলে, আমি তখনও শিক্ষকতা করি, কার্জন হলে ছিলাম। হঠাৎ দেখি বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত ব্যক্তি, আমি এখানে নাম উল্লেখ করতে চাই না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র দশকে যখন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে ছিলেন, তখন এমন কঠিন সময় গিয়েছিল যখন তিনিও কিন্তু ঘরে থাকতে পারেননি। আজকে আমরা অনেকেই বলি যে আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের আন্দোলনের সময় ঘরে থাকতে পারিনি। আমরা ভুলে যাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কঠিন প্রক্রিয়ার ভিতর দিয়ে, সামনের দরজা দিয়ে কিভাবে রাজনীতিতে এসেছিলেন। তো সেই সময় সেই বিশ্বস্ত ব্যক্তি, হঠাৎ দেখলাম কার্জন হলে তিনি একটি জিপ গাড়ি, আজকের দিনের পাজেরো বা এ ধরনের বিলাসবহুল গাড়ি নয়, সেই উইলি জিপ বলতো। আজকে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো জানবেন, দ্বিতীয় মহাযুদ্ধের সেই বিখ্যাত উইলি জিপ। সেই জিপের উপরে কিন্তু কোনো ছাদ থাকতো না, ক্যানভাস দেওয়া থাকতো। সেই উইলি জিপ নিয়ে কার্জন হলে এসে আমাকে সরাসরি সেখান থেকে উঠিয়ে ধানমন্ডিতে যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে নিয়ে গেল। কার নির্দেশ? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাকে প্রশ্ন করেছেন যে আপনি আসলেন না, আপনি কি নির্বাচন করবেন না? নির্বাচনে আমরা একজনকে, নরসিংদী 2 পলাশ, সেখান থেকে একজনকে নমিনেশন দিলে কে জিতবে সেখানে নির্বাচনে? এই প্রশ্নটি তিনি আমার। আমি উত্তরে বলেছিলাম যে আপনি যাকে মনোনয়ন দেবেন তিনি নির্বাচনে জিতবেন, আমার প্রয়োজন নেই। এই যে তার উদার দৃষ্টিভঙ্গি, আমার পিতার কথা মনে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু ঠিক একইভাবে তাকে, তিনি তো একজন সরকারি কর্মকর্তা ছিলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে তখন আসিয়াছিল, ক্যাবিনেট সচিবের পদে। তার চাকরির মেয়াদ তখনও শেষ হয়। ঠিক একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে
জোর করে ডেকে নিয়ে তাকে মন্ত্রীর পদমর্যাদায় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তা আমার সেই অতীত কথাগুলো আজকে মনে পড়ছে। আমি একটু আগে বলেছি, আমি কি বলবো আমি জানি না, আমি বাকরুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ইতিহাস, সেই ইতিহাস যখন আমার মনে পড়ে আমি অবাক হয়ে যাই।